মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। বলেন ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে থাকতে আল্লাহরে ভুলে যায় নাই, মনে করেছিল মরার পরে রবের সামনে দাঁড়াতে হবে, রবের কাছে হিসাব দিতে হবে। রবের কাছে হিসাব দিতে গিয়ে পুরো জীবন যাপন তার চেঞ্জ হয়ে গিয়েছিল। আল্লাহ যে কাজে খুশি হয় না সে কাজে তার হাত চলে না, আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার চোখ চলে না, আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার কান ব্যবহার হয় না, আল্লাহ যে কাজে খুশি হয় না ওই কাজে তার পাও ব্যয় হয় না, আল্লাহ যে কাজে খুশি হয় না ওই কাজে তার জীবন চলে না। আল্লাহরে খুশি করতে গিয়ে আল্লাহ বলেছেন যাও, ওই লোকটা পিছপা হয় না। আল্লাহ বলেছেন থেমে যাও, ওই লোকটা অগ্রসর হয় না। আল্লাহ বলেছেন লড়ে যাও, দ্বীনের জন্য লড়ে যাও, ইসলামের জন্য লড়ে যাও, কোরআনের জন্য লড়ে যাও। আল্লাহর দ্বীনের মুজাহিদ ছাড়া আছে অন্য পরিচয়ে বড় হয় না, ঠিক কি না? ওই লোকটা খুশি করছে কারে? সুবহানাল্লাহ। হিসাব তো সহজ, ভালো লেখাপড়া করবা, ভালো সার্টিফিকেট গোল্ডেনে, ঠিক কি না? খারাপ লেখাপড়া করবা, সবাই রেজাল্ট বিলি করবে, মিষ্টি বিতরণ করবে, ও গালে হাত দিয়ে কাঁদবে। ও আল্লাহর গোলাম, যেই লোকটারে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, সেই লোকটা মহাপ্রশান্তির ভিতরে থাকবে, উচ্চতম জান্নাতে থাকবে, ফল গুচ্ছ তার নাগালের ভিতরে চলে আসবে। আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ আল্লাহর গোলাম খা, মনের প্রশান্তিতে তুই খা। আল্লাহর জীবনের বিধানগুলো পালন করতে গিয়ে দুনিয়ায় তুই ঠিক মতো খাও নাই, শান্তি মতো বাড়ির খাবারও তুই খাও নাই, মায়ের রান্না করা ভাত খেতে পারো নাই, স্ত্রীর রান্না করা ভাত তুই খেতে পারো নাই, কারাগারের অন্ধকারের ভিতরে পোড়া রুটি খেয়ে খেয়ে জীবন যাপন করেছ। আমি আল্লাহ এই কথা ভুলে যাই নাই, আমি আল্লাহর তোর খাবার ব্যবস্থা করলাম, তুই যা চাও মনের আনন্দে খেতে থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন, জোরে কন। আপনি মনে করেন না এগুলো বানানো, না না, এটা হলো মক্কি আয়াত। নবীজি কারাগার, মক্কায় থাকতে নবীজি কারাগারে ছিলেন, ঠিক কি না? কি মায়ের মারতেছে সমানে সমানে সমানে। দেখেন না মুসলমানদের এখন মায়ের খাওয়ার উৎসব চলতেছে, হ্যাঁ, ফোর্স করার শক্তি হারাই ফেলাইছে সব। আমাদের ভাইরা তাবলিগে যাইতে যাইতে এখন এমন হয়েছে মাথার উপরে ওঠে না, পীরের দরবারে যাইতে যাইতে জিকির করতে করতে প্রায় পাগল হয়ে গেছে। এখন আর ইসলামের জন্য মনের দুঃখ নাই, ব্যথা নাই। আজকে পাড়াইয়া জাতাইয়া কিলাইয়া বঙ্গোপসাগরে ভাসাই দেয়, মোটে দুঃখ নাই। এই তোমার এই জাতের মুসলমান কে হতে বলছে? তুমি না বাঘের জাতি? তুমি না সভ্যতাকে পাল্টে দেওয়ার জন্য জন্ম হয়েছে? তুমি না পুরো বিশ্বের ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য তোমার জন্ম হয়েছে? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, তোমার নবী বিশ্বজাহানের নেতা ছিলেন, আমার নবী 29টা যুদ্ধে অংশ নিয়েছেন, ঠিক কিনা? কোথায় গেছে সেই বারুদ? আজকে মিয়ানমার লাথি মারে, নিউজিল্যান্ডে গুলি দেয়, ফিলিস্তিনে মেরে ফেলে, কাশ্মীরে জবাই করে, ঠিক কিনা? লড়ার মুরত পর্যন্ত নাই। কে তোমাদের এই চেতনা শিক্ষা দিয়েছে? এটা তো কোরআনের শিক্ষা না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করার মতো জিহাদ করো। খালি মুখে মুখে বলো না আমি মুজাহিদ কমিটির লিডার। জিহাদ করো, সমাজকে পাল্টে দাও। আমি নবীকে পাঠিয়েছি জিহাদ করে দুনিয়া পাল্টে দেওয়ার জন্য। এক মুহাম্মদ, লক্ষ কোটি মুহাম্মাদের জন্ম দিয়েছেন, ঠিক কিনা? ভেড়ার পাল মুসলমান না, মুসলমান হলো সিংহের জাতি। তোমাদের চেতনা থেকে কে ফিরিয়ে দিল? এই তোমাদের এই মাইক দিয়া মাহফিল হবে না।
সব সাউন্ড দিয়ে রাখছে আশেপাশে, যারা আসছে তাদের খেতে দাও ভাই, টিফিন ক্যারিয়ার নিয়ে ওদিকে দেওয়ার দরকার কি? না আগে তো সাউন্ডটা একটা অ্যাডজাস্ট হয়েছিল, মাঝখানে কি হইলো? মুসলমান হলো বীরের জাতি, সুবহানাল্লাহ কন, জোরে কন। হ্যাঁ, এই জাতির কিসে পাইলো? মুসলমান মার খাবে কেন? পৃথিবীতে সবচেয়ে জনসংখ্যায় বেশি মুসলমানদের, সুবহানাল্লাহ কন। গ্রোথ বাড়তেছে মুসলমানদের, যেভাবে গ্রোথ বাড়তেছে এভাবে শিক্ষা, এভাবে আদর্শ, এভাবে নীতি নৈতিকতা। নবীদের তরবারি ছিল, সাহাবীদের তরবারি ছিল। যুদ্ধ মানে, জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে বোমা হামলা নয়, জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার দুর্বার আন্দোলনে চলে যাওয়া, ঠিক কিনা? এখানে অমুসলিমের অধিকারে হাত দেওয়া হবে না, এখানে নারীদের অধিকারে হাত দেওয়া হবে না, এখানে প্রতিবেশীর অধিকারে হাত দেওয়া হবে না, এখানে স্ত্রীর অধিকারে হাত দেওয়া হবে না, এখানে সন্তানের অধিকারে হাত দেওয়া হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, সমাজটা বদল করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, সব জায়গায় আল্লাহর ইসলাম পৌঁছাইয়া দাও, ঠিক কিনা? এটাই জিহাদ। তোমাদেরকে যে জঙ্গি বানাচ্ছে এটা জিহাদ নয়, এটা হলো বদজাতি। এটা জিহাদের তামান্না থেকে মুসলমানদের সরিয়ে দেওয়া। এটা হলো ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, এমনকি এটা হলো ইসরায়েলের দালালদের একটা পরিকল্পনা আজকে সারা পৃথিবীতে বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা? মুসলমান জিহাদ থেকে এক চুল পরিমাণে নড়ে গেলে নবী বলেছে তুই জাহিলি মরবি, মুনাফিক অবস্থায় মারা যাবি। জিহাদ কখনো জঙ্গিবাদ নয়। জিহাদ যদি জঙ্গিবাদ হতো তাইলে নবীজি এতগুলো যুদ্ধে কেন গেলেন? যে সুর আমাদের সামনে দেওয়া হচ্ছে এটা ইসলামের সুর না, এটা হলো ইউরোপের আবিষ্কার। এই শব্দ দিয়ে এখন মুসলমানদেরকে মার দিচ্ছে সমানে। সব জায়গায় আপনি দেখেন না কিভাবে আফগানিস্তানে হামলা করতেছে, প্রতিদিন মারতেছে বোমা, আর বলছে সন্দেহভাজন মারতেছি। এবার সন্দেহভাজন করে গুলি করা যায় না, সন্দেহভাজনে গুলি করা যায় না। সন্দেহভাজন ঠিক হতে পারে, নাও পারে, কিন্তু কে কার কথা বলবে? এই জন্য বুঝতে হবে, খাও জনম খাওয়া খাও, আল্লাহ বলে সুখে থাকবে, শান্তি থাকবে, খাওয়ার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম হাতে যার আমলনামাটা দিয়ে দেওয়া হবে, হায় কপাল, ওই লোকটা শুধু আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে হায় যদি আমার হিসাবটা না দেওয়া হতো, হিসাব যদি না নেওয়া হতো, আমি যাকে মরে গিয়েছিলাম ওই ফয়সালাটাই যদি আমার শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। হায় মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এত সম্পদের মালিক ছিলাম আমি, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, এত অঢেল সম্পদ, এত সম্পদ থেকে আজকে আমার তো কোনো কাজ হলো না। আমার এত পাওয়ার, আমি আঙ্গুল তুললে বিশ্ব চলে যেত, আমি আঙ্গুল নামানোর সাথে সাথে লক্ষ মানুষের জীবন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আমার অর্ডার তাণ্ডবের রাজত্ব সৃষ্টি হয়ে যেত। আমি যদি মুখ দিয়ে বক্তব্য দিতাম, পাগল পারা হয়ে যুবকেরা সেই বক্তব্য বাস্তবায়ন করত। এত পাওয়ার, এত ক্ষমতা, এত সম্পদ, এত বাহাদুরি, কোনো কিছুই তো আজ আমার কাজে আসলো না। আল্লাহ বলবেন এই ওর ওয়াজ করার সময় কোথায়? ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধর,
বলার সাথে সাথে কোন বর্ণনা আসছে ৭০,০০০ ফেরেশতা, কোথাও আসছে ৪ লক্ষ ফেরেশতা একটা আসামিরে ধরার জন্য দৌড় মারবে। সুবহানাল্লাহ কর, আরে জোরে কর না সুবহানাল্লাহ। গায়ে লাগাও না, হ্যাঁ গায়ে লাগাও না। ৪ লক্ষ অথবা ৭০,০০০ ফেরেশতা একটারে ধরবে, মানে সব ফেরেশতা তখন রাগে গোসায় অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ধরে ৭০ হাত লম্বা শিকল দিয়ে বাঁধ। কয় হাত? কেউ কেউ বলেছে ফেরেশতাদের হাত যার পরিমাপ নাই, বডি অনুযায়ী হাত হবে, ওইটা দিয়ে ৭০ হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সোজা জ্বলন্ত আগুনে ফালাইয়া দে। ওর কোনো দয়া নাই, ওর কোনো মায়া নাই। আমার খেয়েছে, আমার পড়েছে, আমার কাছে নত হয় নাই, আমার দিন মানে নাই, ইসলামের পথে চলে নাই, হালাল হারাম বাঁচে নাই, ন্যায় অন্যায় চিনে নাই, সত্য মিথ্যা বুঝে নাই, আমার জমিনে থেকে খেয়ে আমার বিরোধিতা করে তার পুরো জিন্দেগি কেটে গেছে, ঠিক কি না? এটা তো বিবেকের দাবি। খাইলাম এই দোকানে, বেতন নেই দোকানের, মাস্তানি করে আর এক দোকানে গিয়া হবে? হবে? কর্মচারী আমার, কথা মানবি আমার, ৯টায় দোকান খুলবি, ৯টায় বন্ধ। কাস্টমার আসে দোকানে নাই, মালিক এসে গেল কই? অতক্ষণ পরে আসসালামু আলাইকুম স্যার, জামাটা কি সুন্দর গায়ে দিছেন, আজকে কাজ হবে? থাপড়ে সোজা করে দিবে। আল্লাহ বিধান বলে যা কোনো কিছু শোনে না, কতক্ষণ পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আপনার সব প্রশংসা, আল্লাহ কি মানবে? কথা বলেন না কেন? তাইলে এতগুণের স্লোগান দিলি কার নামে, মিছিল করলি কার নামে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ নাজিল করে কোরআন অনুযায়ী তো তোর চলার কথা ছিল, কার কথায় চললি? ওয়ালা তুতিমান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহকে ওদের মানিস না, কিন্তু মানিস নাই, মানবি না, মানবি না। কার কথা? এরা আমি যা বলি আস্তে, এরা শ্রোতা আর ঘুমাই গেছে। কার কথা? ওদের মানবি, মানবি, মানবি। কে বলতেছে? কে? আল্লাহ না বললে যদি কেউ ওইটারে হা করে সে কাফের। সে কি? সে যদি পীর সাহেব হয়, মক্কার ইমাম, মদিনার ইমাম, প্রতিবেশী ইমাম, বড় হাজি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে মানবি, মানবি না। কাদের মানব না? খেয়াল করেন, বলে তুতিমান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের কথা মানিস না। আমার কোরআন আসার পরে যারা মন মতো দেশ চালালো, রাষ্ট্র চালালো, সমাজ চালালো, কোরআন অনুযায়ী চালালো না। কার কথা? সিলে কন, জোরে কন, আরো জোরে। কানা আমরুহু ফুরুতা। করতে করতে দেউলিয়া হয়ে গেছে, আর আমি আল্লাহ যা বলেছি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার উল্টাইন পাস করেছে। আমি আল্লাহ জানাই দিলাম, রে আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে আসবি, সাবধান হয়ে আয়। ওদের একটাই নো, তোরা মানবি না, ঠিক কিনা? কার কথা? ভুল বলছে? হ্যাঁ। এবার হিসাব করেন, আপনি যার পিছনে দৌড়ান সে কোরআনওয়ালা কিনা? ধ্বংস। আমি তো বলছি জান্নাত জাহান্নাম আপনার হাতে। আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। চক্রবৃদ্ধি হারে সুদ খাবি না।
সুদ তো কেউ খান না আপনারা, খালি টাকা জমা রাখেন সেই ব্যাংকে যেখানে লাভ বেশি হবে। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ। সুদ তো খাবি না, ইমানদার হলে সুদের কাছেও যাবি না, সুদ ছেড়ে দে। কথা কন হুজুর, না সুদ খাই না। সুদ যারা ঘরে ঘরে পৌঁছে দেয় তাদের সমর্থন করা তো জায়েজ কি? নিজে সুদ খায় না কিন্তু সুদখোরদের সমর্থন করে, জানি বেশি বেশি সুদ জারি করতে পারে। নিজে ঘুষ খায় না, ঘুষখোরদের পিছনে দৌড়ায়। নিজে পর্দা করে, নিজের বউরে হাত মোজা পাও মোজা পড়ায়, পুরা 3.5 হাত বডির ভিতরে পর্দার নাম নাই, এর পিছনে দৌড়ায়। তোমার যদি ঈমান হয় তাইলে বেঈমান কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ আল্লাহর গোলাম, ইন্না সায়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। মানুষ নানামুখী চিন্তা করে দুনিয়ায় পথ চলে। একদল পথ চলে ডান দিকে, একদল পথ চলে বাম দিকে। আল্লাহরে ভয় করে যার হৃদয় বড় হলো, আল্লাহর অন্তর যার, আল্লাহর ভয় যার হৃদয়ে ধারণ করলো, সত্যটাকে যে মেনে নিল, আমি আল্লাহ তার জীবন চলার পথটা সহজ করে দেব। ওই সহজ পথের বাসিন্দাদের ডান হাতে আমলনামা দিয়ে দেব, ঠিক কিনা? ওর মরার সময় যখন ফেরেশতা চলে আসবে, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাহ বলেন ফেরেশতারা হাজির হয়ে যাবে, সাদা পোশাক পরে হাজির হয়ে যাবে ফেরেশতারা। বান্দার বলবে, বান্দা তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছি। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এ আমার গোলাম, তোর কোনো টেনশন নাই, আল্লাহর বান্দা কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানাই। তুমি তো কবরে যাবা, কবর ওটা কবর না, আমার আল্লাহ আমাদের পাঠিয়ে জানিয়ে দিয়েছেন ওই কবর তোমার জন্য জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জীবন ভর তুমি সত্যের পক্ষে ছিলা, ন্যায়ের পক্ষে ছিলা, ইনসাফের পক্ষে ছিলা। কোটি কোটি টাকার অফার এসেছে, ঈমান তুমি বিক্রি করো নাই। হাত দিয়ে তুমি সুদের কোনো ব্যবসা করো নাই, ঘুষের কোনো ব্যবসা করো নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে কাউকে আঘাত করো নাই। আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, সালাম দিয়ে তোমার জানটা কবজ করে নিবে, জানিয়ে দিবে আল্লাহর গোলাম তুমি কেঁদো না, কবরে চলে যাবা, কবর তোমার জন্য জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। ওই লোকটা ফেরেশতা কবরে দেওয়ার সাথে সাথে ফয়সালাটা জান্নাতের হয়ে যাবে। 3টা উত্তর সে ঠিকঠাক মতো দিয়ে দিবে, কারণ জীবনভর সে আল্লাহর কোরআন মেনেছে, কোনোদিন আল্লাহর কোরআনের বিপক্ষে তার অবস্থান ছিল না। জীবনভর সে ইসলামের পথে চলেছে, ইসলাম বিরোধীদের সাথে হাত মিলায় নাই, স্বার্থের জন্য ইসলামের বিপক্ষে গিয়ে দল ত্যাগ করে নাই, স্বার্থের জন্য দুনিয়ার হারাম কিনে নেয় নাই, কষ্টকে বরণ করে নিয়েছে, ইসলামের জন্য কারাগারের অত্যাচারকে মেনে নিয়েছে, ইসলামের জন্য দুনিয়ার জৌলুসগুলোকে হারাম করে দিয়েছে, ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য জীবনভর কাজ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ইসলাম কায়েমের জন্য দল গঠন করেছে, লোকদেরকে সেই পথে আহ্বান জানিয়েছে। ইসলাম পালন করে করে
পুরা জিন্দেগি মানুষের হায়াতটা কাটিয়ে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23টা বছর চোখের সামনে নিয়ে জীবন পথে সে পাড়ি জমিয়েছে। 3টা প্রশ্নের উত্তর তার রেডি ছিল। আমার রবের নাম আল্লাহ, দ্বীনের নাম ইসলাম, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়বী আওয়াজ আর বেফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। এই ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। এই ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের পোশাক পরাইয়া দে। আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। এই ফেরেশতারা আমার বান্দার চোখের আলো যতদূর যাইলা মাদ্দা বাসরিহি, চোখের আলো যতদূর যায় কবরটারে তোরা অত বড় করে দে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের সাথে কানেকশন লাগাই দেওয়া হবে। ফেরেশতারা এসে তাকে সাধুবাদ জানাবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ঘ্রাণ সে পেতে থাকবে, আরামে ঘুমিয়ে যাবে। কতকাল ঘুমাবে কেউ জানে না। সূরা ইয়াসিনের ভিতরে আছে, হঠাৎ করে সিংহায় ফু দিয়ে দেওয়া হবে। ফু দেওয়ার সাথে সাথে কবরের মুখগুলো খুলে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মুখগুলো যখন খুলে দেওয়া হবে সাথে সাথে ওই লোকটার ঘুমটা ভেঙে যাবে। জিজ্ঞেস করবে, এমন আরামের ঘুম থেকে কে আমারে জাগালো? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটা হলো রহমান আল্লাহর ওয়াদা, আজকে হবে কিয়ামতের দিন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ফাইযা নুফিখা ফিস-সূর فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষ একা হয়ে যাবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ইয়াউমাইযিন يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن وخشعت الرحمن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মুখটা খুলে দেওয়ার সাথে সাথে বান্দাগুলো দৌড়াতে থাকবে। আল্লাহর ভয়ে মানুষের কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে সেই দিন মানুষগুলো ভয় বিহ্বল হয়ে যাবে। ওয়াখাশাতির রহমান ফালা তাসমাউ ইল্লা খামসা। আল্লাহর ভয়ে মানুষ ফিস 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 ফিসানি আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ সেই দিন করতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা বড় বেসামাল হয়ে যাবে। সেই ভয়াবহ দিনে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে, সব বেহুশ হয়ে যাবে, সব নবী বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরিয়ে দিবেন। বান্দাগুলো তখন হুঁশ ফিরে পাবে, দৌড়াতে থাকবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে। কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। নবীজির কাছে যখন আসবে, আল্লাহর রাসূল বলেন, তিনি বলবেন, হ্যাঁ তোমরা ঠিক জায়গায় চলে এসেছো। আল্লাহর গোলাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব, আর কতকাল আপনি সিজদায় থাকবেন, আপনি মাথা তোলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দারা শুধু আপনারটা চায়, বিচারটা করে দেন। আল্লাহ মাকামে মাহমুদ থেকে আপনি নেমে আসেন, বান্দার বিচারটা করে দেন। এই কথা যখন আল্লাহর রাসূল বলবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা
ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, 13টা কাতার দিয়া পুরা কিয়ামতের ময়দানটাকে তারা ঘিরে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্না। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, অজি আয়াউমা ইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতর দিয়ে তার কুদরতি মহিমায় তিনি এসে বসবেন, বিচার দিনের মালিক হিসাবে তিনি বসবেন। তার চেহারা কেমন হবে সেটা আল্লাহ জানেন, কোন ভাবে তিনি হেঁটে আসবেন সেটা আল্লাহ জানেন। দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না এমন শরীর, এমন কেউ কল্পনা করতে পারবে না আল্লাহর মুখ কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ এসেছেন কিভাবে, এগুলো হলো মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যখন বিচারকের আসনে বসে যাবেন, আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নাম তরি নিয়ে আয়। 70,000 রশি থাকবে এক একটা জাহান্নামের, প্রত্যেকটা রশি ধরবেন 70,000 ফেরেশতারা। ওজি আয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা নিয়ে আসা হবে, বাম পাশে ফেরেশতা লাগাম টানতে টানতে নিয়ে আসবে। আমার নবী বলেন, ওর একজন ফেরেশতাকে যদি আল্লাহ অর্ডার দিতেন, একটা আঘাতে পুরা দুনিয়াটা ধ্বংস করে ফেলতে পারতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কান। يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى। জাহান্নামটা দেখার সাথে সাথে বান্দার কলিজা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই বেঈমানরা আয়, আল্লাহর দানে মক্কে আল্লাহর সাথে কে কে বেঈমানি করেছো, কোরআনের বিরুদ্ধে কোন কোন নেমখারাম আইন পাস করেছো, আল্লাহর দেওয়া ইসলামের বাইরে গিয়ে কার আন্দোলন করেছো, রাজনীতি করেছো, অর্থনীতি চালিয়েছো, সমাজটাকে ইসলাম বিরোধী করেছো, ডান্সকে ফরজ করেছো, কোরআন দেখলে গ্রেফতার করেছো, আল্লাহর দেওয়া মাথার আল্লাহর জন্য নত হয় নাই, শয়তানের রাজত্ব কায়েম করে মদের আর জুয়ার আখড়া সমাজের ভিতরে পাতিয়ে দিয়েছো, ঠিক কিনা? কার কথা? কার? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নাম ডাকবে ডাকবে, আয় 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 আয়, ডাকতে থাকবে। ওয়ালাউ তারা উকিফু আলা فقالوا يا ليتنا نرد
নুকাযিবা বিআয়াতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ নবী, ও নবী, এ নবী, কি হবে ওই সময়ের অবস্থা? যদি তুমি থাকতা তো টের পেয়ে যেতা। অপরাধী মানুষগুলোরে খালি জাহান্নামের পাশে দাঁড় করাবো।